আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের। এদিকে সরকার ৬ মাস ধরে সময় নষ্ট করেছে, কোনো পরিবর্তন হয়নি বলছেন মান্না। জানাবো হাসিনার পতনের ৬ মাস, ঢাকায় সেদিন কি ঘটেছিল। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের গাজা দখলের ঘোষণার নিন্দা জানিয়ে যা বলল জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। যেখানে হান্নান লেখেন, খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি। এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেচা মানুষকে গুম খুন করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরনার ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচার অত্যাচারীদের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদিকে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। একই রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, ৯টায় বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই, হায় রে মানুষ, ছি সমন্বয়ক ছি। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, আওয়ামী মুজিববাদী ফ্যাসিবাদদের কেবলা ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশের মানুষ জাতীয় ঐক্যমত্যে পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে। এবার এই ঐক্যমত্যকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার পালা। শুধুমাত্র ৩২ ভাঙার মধ্যে দিয়ে এই জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেওয়া যাবে না, আমরা যেতে দেব না। ছাত্র জনতা মাঠে আছে, এটার প্রমাণ ইন্টিরিম পেয়েছে। এবার বল তাদের কোর্টে, তারা কিভাবে নিজেদের কোর্টের বল খেলে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ঢাকা ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন তারা। এ সময় প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এরপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়। সরকার ৬ মাস ধরে সময় নষ্ট করেছে, কোনো পরিবর্তন হয়নি বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৬ মাসে জনগণের জীবনযাপনের কোনো পরিবর্তন হয়নি। এত বড় মানুষ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন, যার জন্য জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেননি। ৬ মাস ধরে এই সরকার সময় নষ্ট করেছে, কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মধ্যে থেকে, রক্তদানের মধ্যে থেকে স্লোগান ছিল, নতুন বাংলাদেশ মানে কি অতীতের যা জরাজীর্ণ, যা গণবিরোধী, যা ঘৃণার কষ্টদায়ক, যা আমাদের বঞ্চনার কথা বলে, সেই সব কিছু বদলে শামসুর রহমানের কবিতার মতো ফুলের বাগানের মতো যেখানে বাস করে শান্তি পাবেন, বুক ভরে শ্বাস নিতে পারবেন, যেখানে আমাদের চাকরির খোঁজে ভূমধ্য সাগরের নৌকায় ডুবে জীবন দিতে হবে না। তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই রকম দেশ বলতে পারছি, করতে পারছি? আমরা কি সেদিকে যাচ্ছি? সবাই বলেছেন, দেশ যদি সংস্কার করতে না পারি, বদলাতে না পারি, তাহলে তো উন্নয়ন দেশ হতে পারে না। ১/১১-এর সময় ডক্টর ইউনূসকে বলা হয়েছিল, আপনি ক্ষমতা নেন। সামরিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, মাত্র ৩ মাসে আমি ভালো কিছু করতে পারবো না, তাই দায়িত্ব নেব না। কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করলো আর তিনি ক্ষমতা নিলেন। তারা আশা করেছে তিনি সংস্কার করবেন, এবং আমরাও যে দলেরই হই, যেই মতেরই হই, ছোট বড় সবাই তাকে অকুণ্ঠভাবে সমর্থন করেছি। মান্না বলেন, ৬ মাস চলে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়েছে কি? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে? এই সব কিছুই বন্ধ হয়নি এখনো। আমি বলছি না ৬ মাসে সব বদলে যাওয়া যায়, কিন্তু আমি বলবো ৬ মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো।
হাসিনার পতনের ৬ মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল? ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশের দীর্ঘ প্রায় ১.৫ দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় ২০২৪-এর ৫ই আগস্ট। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের ৬ মাস পূর্ণ হলো আজ। ঐতিহাসিক এই পট পরিবর্তনের দগদগে স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে। শেখ হাসিনার পতনের আনন্দে রাজধানী ঢাকা সহ সারা দেশের লাখ লাখ মানুষ আনন্দ প্রকাশে রাজপথে নেমে আসে ৫ই আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হয়েছেন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ বহু শিক্ষার্থী এবং নানা পেশার ১,০০০-এরও বেশি মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে চোখের আলো নিভে গেছে ৪০০ জনের। মারাত্মক জখম ও আহত হয়েছেন ২৩ সহস্রাধিক মানুষ। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককেই। এখনও শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হাজারো মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জুলাইতে এসে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় রূপ নেয় গণবিস্ফোরণে। হাসিনা সরকারের অত্যাচার নিপীড়নের সঙ্গে যোগ হয় স্বৈরাচারের আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার মানবাধিকার বিরোধী নৃশংসতা। এই নির্বিচার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করে শেখ হাসিনা সরকারের পতন। আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সময় রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণ, যুবা, গৃহিণী, অভিভাবক সবাই স্বৈরাচারের রাহুমুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে। দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা। এই গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয়। সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি, হত্যার বীভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রবল জনরোষের মুখে ৫ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন। এরপর ৮ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিচ্ছেন। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী করতে চলেছে বিভিন্ন পদক্ষেপ। দেশের সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন নতুন নিয়োগের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। ইতোমধ্যে বিচার নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে যুগোপযোগী করা সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কোটা সংস্কার থেকে পরবর্তীতে সরকার পতনে ছাত্র জনতার এক দফা আন্দোলন তার নির্মূলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার একের পর এক প্রাণহানির কারণে গণবিস্ফোরণের রূপ নেয়। অভিনব সব কর্মসূচি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার নামানোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় সরকার পতনের এক দফা দাবি। শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য উপদেষ্টা আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে নিহতদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় ২ শতাধিক হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। এর মধ্যেই স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। রিমান্ডে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাধর এসব ব্যক্তিদের দমন পীড়ন, লুটপাট, দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। এদিকে বিচারের কাঠগড়া থেকে বাঁচতে শেখ হাসিনা সরকারের পতনের আগেই আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি বিদেশে পালিয়ে গেছেন। দেশে থাকা মন্ত্রী, এমপিরাও রয়েছেন আত্মগোপনে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন তারা। এর মধ্যেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এখন আর শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই। বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের গুম, বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন, সরকারি পৃষ্ঠপোষকতায় ঋণের নামে ব্যাংক লুণ্ঠন, সরকার ঘনিষ্ঠদের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণ, দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি ইত্যাদির কারণে ছিল তীব্র গণ অসন্তোষ। গণমাধ্যমের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক প্রবৃদ্ধির বানোয়াট পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়নকেন্দ্রিক প্রচারণার মাধ্যমে দুঃশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।